প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে 18 মিনিটের ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না, এমন অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের পর বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন তা মেনে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নাগরিকদের সপরিবারে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে রেকর্ড সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা, কেন্দ্র দখল কিংবা ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা না করতে দলগুলোর প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। নির্বাচন নিয়ে যে কোনো ধরনের গুজব ও অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এটি প্রকাশ করেছে। গত 30 জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মোট পরিসম্পদ ছিল 15,62,44,065 টাকা। এক বছর আগে তা ছিল 14,1,39,673 টাকা। অর্থাৎ এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে 1,61,04,392 টাকা। সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদি আমানতে বৃদ্ধি, উত্তরাধিকার সূত্রে পাওয়া শেয়ার ইত্যাদি কারণে মোট সম্পদ বেড়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজি ইউনূসের মোট পরিসম্পদ 1,27,63,360 টাকা, যা আগের অর্থ বছরে ছিল 2,11,77,274 টাকা। সেই হিসেবে এক বছরে তার সম্পদ কমেছে 84,13,914 টাকা। আয়কর আইন অনুযায়ী একজন করদাতার মালিকানাধীন স্থাবর, অস্থাবর, আর্থিক ও মূলধনের সম্পত্তির সমষ্টি হল পরিসম্পদ। 2024 সালের 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থানের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেছিলেন, সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাঁদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সরকারি সব কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে সংবিধানের 77 অনুচ্ছেদে প্রতিশ্রুত ন্যায়পাল নিয়োগে অধ্যাদেশ প্রণয়ন করা হবে বলেও তিনি ভাষণে উল্লেখ করেছিলেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। সংযোজন বিয়োজনের পর বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা প্রধান উপদেষ্টা সহ 21। এছাড়াও উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী, বিশেষ দূত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা 4 জন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার 4 বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছেন। তাঁদের সবার সম্পদ বিবরণী প্রকাশ করা হল মঙ্গলবার। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে বুধবার মধ্যরাত 12টা থেকে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস এবং ট্রাক চলাচল সারা দেশে বন্ধ থাকবে। ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার মধ্যরাত 12টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত 12টা থেকে ভোট গ্রহণের পর দিন শুক্রবার মধ্যরাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে, তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে বাধা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের 299টি আসনের 90% বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে এখন মোতায়েন আছে বিভিন্ন বাহিনীর 9,58,000 সদস্য। ভোট গ্রহণের 2 দিন আগে মঙ্গলবার ঢাকার আগারগাঁও নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজেল মোহাম্মদ সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে। 300 আসনের মধ্যে একটি আসন স্থগিত রয়েছে এক প্রার্থীর মৃত্যুর কারণে। 42,000-এর বেশি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং সার্বক্ষণিক নজরদারির জন্য সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছিল আগে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ 90%-এর কথা বললেও কতটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে হিসাব দিতে পারেনি। সংখ্যাটি বুধবার জানানো হবে বলে জানিয়েছেন তিনি। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে বিভিন্ন বাহিনীর 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও 2,098 জন নির্বাহী
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছেন। নির্বাচনের আগে গত ১৩ ডিসেম্বর থেকে এ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে ৮৫০টি অস্ত্র উদ্ধার করেছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, এই অস্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ আমাদের ধারণা নির্বাচনে অপব্যবহার করার জন্য আনা হয়েছিল। ১২ ফেব্রুয়ারি ভোটের দিন প্রতি ২ ঘণ্টা পরপর নির্বাচনের সার্বিক বিষয়ে ইসি জানাবে বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। রাঙামাটির দুর্গম এলাকায় ২০টি কেন্দ্রে হেলিকপ্টার, নির্বাচনী সরঞ্জাম এবং হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের পৌঁছে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসব কেন্দ্রে সড়ক ও নৌপথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা নেই। গভীর বনাঞ্চল ও পাহাড়ি পথ দিয়ে এসব কেন্দ্রে যেতে হয়। ৭ ফেব্রুয়ারি থেকে দুর্গম কেন্দ্রগুলোতে সরঞ্জাম ও ভোট গ্রহণ কর্মকর্তাদের পাঠানো শুরু হয়। সর্বশেষ মঙ্গলবার দুপুরে বিলাইছড়ির ২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো অতি দুর্গম ২০টি কেন্দ্রের ৬টি বাঘাইছড়ি উপজেলায়। এছাড়াও বিলাইছড়ি উপজেলার ৫টি, জুরাইছড়ি উপজেলায় ৭টি দুর্গম ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে। সরঞ্জাম পাঠানো বাকি ২ কেন্দ্র হল বরকল উপজেলার। বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসনাত জাহান খান, বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান, জুরাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বাইজিদ বিন আকান্ত, বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাংফৌসা মার্মা প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।